জনবল সংকট ও বরাদ্দ সীমাবদ্ধতায় ব্যাহত হচ্ছে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা। ১২১ পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৬৭ জন। ফলে বন্ধ রয়েছে এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি সহ গুরুত্বপূর্ণ টেস্ট। এমনকি সার্জন ও গাইনি ডাক্তার না থাকায় বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার। তাই জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হয়ে উন্নত চিকিৎসার জন্য শহরে যেতে হয় হাতিয়াবাসীদের। ফিরোজ উদ্দিনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। বঙ্গোপসাগর আর মেঘনার মোহনায় জেগে ওঠা ২১০০ বর্গ কিলোমিটার আয়তনের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় ৭.৫ লাখ মানুষের বসবাস। ১৯৯৫ সালে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর ২০০৮ সালে এটিকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। হাতিয়া দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় এখানকার মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিষ্ঠার ৩০ বছর পার হলেও ধুঁকে ধুঁকে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সটি। প্রতিনিয়তই এখানে স্বাস্থ্য সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। ডাক্তার নাই, আমরা অসহায় মানুষ, গরিব, অনেক মহিলা আছে, আমরা কি যাইতে পারি? প্রাইভেট হাসপাতালে গেলে হচ্ছে অনেক টাকা, কিন্তু এখানে একটা সরকারি হাসপাতাল আছে, কিন্তু কোনো ভালো ডাক্তার নেই। ভৌগোলিক অবস্থান বিবেচনায় এখানের বরাদ্দ প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। প্রতিদিন ১২০ থেকে ১৫০ রোগী ভর্তি থাকলেও হাসপাতালের পক্ষ থেকে খাবার ও ঔষধ বরাদ্দ থাকে মাত্র ৫০ জন রোগীর। ওরা শুধু একটা স্যালাইন দিছে আর সকালে একটা ইনজেকশন দিয়ে গেছে, আর সবগুলো ওষুধ আমি কিনে নিয়েছি। নাস্তা দিছে সকালে খুঁজি দেন যারা ৫০০ দিন দিয়েছে হের করে দিন আনরে কালকে ১১টা যাইছে আনরে দমন। যেভাবে পরিবেশ দরকার ছিল কিন্তু ওইভাবে পরিবেশ এখানে নাই। যেভাবে একটা রুগী আসলে আরো এখানে রুগী আরো তারা হয়ে যায়, ক্লান্ত হয়ে যায় এখানে আসে। জনবল সংকট ও বরাদ্দের সীমাবদ্ধতার কথা স্বীকার করলেও এর থেকে পরিত্রাণের পথ এখনো খুঁজে পায়নি কর্তৃপক্ষ। এখানে আমাদের ওটি আছে, কিন্তু আমাদের কোনো গাইনোলজিস্ট নেই। গাইনোলজিস্ট হলে আমি আবার নতুন করে ওটি চালু করতে পারবো। ৫০ বেড, কিন্তু এখানে রোগী সবসময় ভর্তি থাকে। এত রোগী অনেকেরই অবজেকশন থাকে যে আমাদের খাবার দেয় না কেন। উপকূলীয় জনপদের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় বরাদ্দ বৃদ্ধি ও জনবল নিয়োগ ব্যবস্থার জোর দাবি এখানকার বাসিন্দাদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।